বন্ধুরা, আমি আব্দুর রশিদ সরকার, সিঙ্গার মানিকগঞ্জ, যে ক্যাসেটখানা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বা যে পালাটা নিয়ে, পালাটার নাম হলো স্বামী স্ত্রী। বাংলাদেশে তথা সারা বিশ্বেই বর্তমান যে অবস্থা, স্বামীর প্রতি মেয়েদের একটা অনীহা, সমান অধিকারের যে একটা আন্দোলন, সেই আন্দোলনের আলোকেই মেয়েরা স্বামীর সাথে সমান একটা অধিকার চায়, কিন্তু ধর্মে তা দেওয়া হয় নাই। যার জন্য আমরা যদি ধর্মীয় গান গাই, সেই জন্য আমরা স্বামী কিভাবে খেদমত করতে হয় গ্রামীণ মা বোনদের সেটা শিক্ষা দেওয়ার জন্য কিছু কথা তুলে ধরবো। আশা করি এই কথাগুলো শুনে, গানগুলো শুনে যদি আমার মা বোনেরা স্বামীর খেদমত করেন, তাহলে আমাদের গান গাওয়া সার্থক হবে বা ধন্য হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আরে বহুদিন পর আসবে জামাই, পথের দিকে ছায়া থাক। ওরে বহুদিন পর আসবে জামাই, পথের দিকে ছায়া থাক। ফল্লিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক। ওগো ফল্লিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক। জামাই তোর আসবে বই কালায়, আরে জামাই প্রাণের দিলে আঘাত, জীবন যাবে অযথায়। ফল্লি তুই ঘুমাস নাই অবেলায়, স্বামী তোর আসবে বই কালায়। ওগো স্বামীর প্রাণের দিলে আঘাত, জীবন যাবে অযথায়। বহুদিন পর আসবে জামাই, তার জন্য কিছু রাইন্দা রাখ। বহুদিন পর আসবে জামাই, তার জন্য কিছু রাইন্দা রাখ। ফল্লিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক। ফল্লিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক। স্বামী যখন চাকরি বাকরি কাজকর্ম করে বাড়িতে আসে, তখন স্ত্রীর কর্তব্য প্রাণ দিয়ে তাকে ভালোবেসে তার ভজন করা, খেদমত করা। শিষ্য যেমন গুরুকে ভজন করে, গুরুকে খেদমত করে ভালোবাসে, তেমনি একটা সতী স্ত্রীর তার উচিত তার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবেসে তার খেদমত করা। তাই কবিতার গানের ভিতরে বলেছে, আজকে হয় পূর্ণিমার রাত্রি, সারা রাত চালাইয়া বাতি, আর মন দিয়া তার ভজন করবি, করবি প্রীতি। আজকে হয় পূর্ণিমার রাত্রি, সারা রাত চালাইয়া বাতি, আর মন দিয়া তার ভজন করবি, করবি প্রীতি। আরে করবি প্রীত মনের মতো, আকতাই বা রাইস না রাখ। করবি প্রীত মনের মতন, আকতাই বা রাইস না রাখ। ফল্লিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক। ফল্লিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক। বিশ্বাস করে যে মেয়েরা, তাদের মাথার লম্বা কেশ দিয়ে স্বামীর পাও মুছে দেয় তারা। এবং খানা পেনা পাক করলে, তরি তরকারি পাক করলে, কিছু পাক করলে
তার স্বামীকে না খাওয়াইয়া সে কোনোদিন আগে খায় না। তাই কবিতার গানে বলেছে, বললি তোর সুন্দর মাথার কেশ বলতা দিয়ে কয়দিন স্বামীর পাও মুছাইয়া দেশ। বললি তোর সুন্দর মাথার কেশ বলতা দিয়ে কয়দিন স্বামীর পাও মুছাইয়া দেশ। খাওয়ার আগে খাওয়াস কি তারে ঝুটে তো করস নায়াক। খাওয়ার আগে খাওয়াস কি তারে ঝুটে তো করস নায়াক। বললিল তুই চেতন থাক জামাই আইসা পারবে তোর ডাক। বললিল তুই চেতন থাক জামাই আইসা পারবে তোর ডাক। সরকারের জ্ঞান বললি তুই এখন হসাবধান যাই না যেন তোর বিছানা ফেলিয়া দামান। এবার আমি মমতাজের কাছে একটা প্রশ্ন করি, সে প্রশ্নটা খুব সোজা প্রশ্ন। তুমি স্বামী ভজন করার জন্য প্রস্তুত কিনা এবং করবা কিনা? যদি করো তাহলে তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি তোমাকে কিছু উপদেশ দেব। আর যদি না করো, কেন করবে না তার কারণ দর্শাইবে, আর আমি কারণ দেখাই দিব যে এই কারণে তোমার স্বামী ভজন প্রয়োজন। আমি ধর্ম দিয়ে যুক্তি দিয়ে সমস্ত কিছু তোমাকে বোঝানোর চেষ্টা করব। আর যদি তুমি এমনিই রাজি হও যে না আমি ভজন করব, তাহলে আর দুইটা গান তোমার সাথে গাবো এবং তোমাকে উপদেশমূলক কয়েকটা কথা বলবো। প্রথম আসলে আমি ওইরকম কোনো কঠিন প্রশ্নের মধ্যে যাব না, কারণ এটা কঠিন প্রশ্নের পাল্লা না, এটা হলো স্বামী ভজনের ব্যাপার। তুমি করবা কি করবে না এই ব্যাপারটা হলো পালার বিষয়বস্তুটা হতেছে। এই যেহেতু এটা নতুন পালার, কোনো গায়ক গায়িকা এখন পর্যন্ত করে নাই, সেহেতু আমি এই পালাটার থিমস অর্থাৎ এটার উদ্দেশ্য আদর্শ আমি জনগণের কাছে প্রথমেই তুলে ধরলাম। সরকারের গান বললি তুই এখন হসাবধান যাই না যেন তোর বিছানা ফেলিয়া দামান। ওগো ফেলিয়া দামান বলে জীবন ভৈরা যা কইরা চোর চলিয়া যাইব বেবাক। সারা জীবন যা কইরা চোর চলিয়া যাইব বেবাক। বললিল তুই চেতন থাক জামাই আইসা পারবে তোর ডাক। বললিল তুই চেতন থাক জামাই আইসা পারবে তোর ডাক। বহুদিন পর আসবে জামাই পথের দিকে ছায়া থাক। বহুদিন পর আসবে জামাই পথের দিকে ছায়া থাক। মমতালো চেতন থাক জামাই আইসা পারবে তোর ডাক। আলো ও মমতা চেতন থাক জামাই আইসা পারবে তোর ডাক। ওগো বললিল তুই চেতন থাক জামাই আইসা পারবে তোর ডাক। আমি সিঙ্গার মানিকগঞ্জের মমতাজ বেগম এবারে আপনাদের মাঝে যে পালাখানা নিয়ে উপস্থিত হয়েছি তার নাম স্বামী এবং স্ত্রী। আজকে আমার প্রতিপক্ষ জনাব আব্দুর রশিদ সরকার, তিনি আজকে স্বামীর ভূমিকায় গান রাখবেন এবং আমি স্ত্রীর ভূমিকায় গান এবং কথা রাখার জন্য চেষ্টা করব। তবে আজকে স্ত্রীর ভূমিকায় থেকে আমরা এমনই একটি পালা করব, এই যুগ যুগ ধরে মেয়েদের উপরে যে অত্যাচার বা একটা অন্যায় অনীহা চলছে, আমরা সে সমস্ত কিছু কথা বলবো যাতে ভবিষ্যতে মেয়েদের উপরে বা স্ত্রীর উপরে অনীহা শুধু স্বামীর ভজনই করতে হয়, মেয়েদের কোনো অধিকার এই যুগে নাই, যার কারণে যাতে স্বামীও ভজন করবে কিন্তু স্বামীরও যা কর্তব্য মেয়ের উপরে সেগুলো যাতে অক্ষরে অক্ষরে পালন করে সেগুলো শিক্ষা দেওয়ার জন্য আজকে আমরা এই ক্যাসেটের মধ্যে কিছু কথাবার্তা গান রাখবো, যাতে যে সমস্ত কর্ম করলে শুধু স্ত্রী নয় স্বামীও যাতে এ সমস্ত কর্ম করে মেয়ের অধিকার পালন করে কাল হাসরের মাঠে আমার আল্লাহ পাকের কাছে লজ্জিত না হয়ে সে যাতে একটা সূক্ষ্ম পুরুষ হইতে পারে। আমার ভাইরা যিনারা আছেন তিনারা যাতে আমার এই কথাগুলি খুব সূক্ষ্মভাবে সূক্ষ্ম জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ।
স্বামী সোহাগ করে নারী যদি হয় তার মন মতন রে, যদি হয় তার মন মতন, যার জন্যে যার কান্দে পাগল মন, হায় হায় যার জন্যে যার কান্দে পাগল মন। স্বামী সোহাগ করে নারী যদি হয় তার মন মতন রে, যদি হয় তার মন মতন, যার জন্যে যার কান্দে পাগল মন, হায় হায় যার জন্যে যার কান্দে পাগল মন। পরের মেয়ে পরের ছেলে এক রশিতে বাঁধা হলে সুখে দুঃখে কাটে তাদের জীবন। পরের মেয়ে পরের ছেলে এক রশিতে বাঁধা হলে সুখে দুঃখে কাটে তাদের এই জীবন। পাইলে নারী জ্ঞানিক স্বামী হীরার চেয়েও বেশি দামি, পাইলে নারী জ্ঞানিক স্বামী হীরার চেয়েও বেশি দামি। মনের শান্তি বড় শান্তি ওরে, মনের শান্তি বড় শান্তি, জীবন হয় মধুর মিলন, যার জন্যে যার কান্দে পাগল মন, হায় হায় যার জন্যে যার কান্দে পাগল মন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম কেন এই গানটা ধরলাম, কারণ আমার প্রতিপক্ষ শিল্পী সর্বপ্রথম একটি গান রেখেছেন, খোল নিল তুই চেতন থাক, স্বামী এসে পারবে তোরে ডাক, বহুদিন পর আসবে সে পথের দিকে চাইয়া থাক, হ্যাঁ তার জন্য কিছু রাইন দাঁড়ায়। বেশ গানটার মধ্যে শুনতে পেলাম, যার কারণে আমার এই গান, যে স্বামী সোহাগ করে নারী যদি হয় তার মন মতন। অবশ্যই তুমি আমার স্বামী, আমি তোমার ভজন করব না, এটা কেমন কথা? অবশ্যই করব, তবে তুমি আমার মন মতো হইতে হবে। এবং আমি যে তোমার এক পিঠা ভাঙ্গির মতো খালি তোমার ভজনই করবো আর তুমি আমার কিছু করবে না, এমন তো কোনো কথা নয়। শাস্ত্রবেদে যাহা আছে আমিও তোমার ভজন করব, আমি যা কর্তব্য আছে তা পালন করব, আর তোমারও তো নারীর উপরে কর্তব্য আছে, সেগুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করলে আমার মন মতো হইলে অবশ্যই তোমার ভজন আমি করব। তবে একটা কথা বলছে শেষে আবার যায় যে মমতা হলো তুই চেতন থাক। আচ্ছা সবাই জানে তুমি আর আমি পালা করতেছি তা ঠিক, কিন্তু তুমি আমার স্বামী আর আমি মমতাজ তোমার স্ত্রী, এটা সবাই জানে। এই যে মমতা হলো তুই চেতন থাক, স্বামী এসে পারবে তোরে ডাক, তোমার সাথে তো আমি সবসময় রয়েছি আর তোমার সাথে আমি কথাই বলতেছি, আবার কোন স্বামী এসে ডাকবো এটা একটু কই দিই। হ্যাঁ কোন স্বামী এসে ডাকবো? সেই স্বামী আবার কেনা যে আর একজন এসে আবার ডাক পারবো? যদি আর একজন স্বামী থাকে তাহলে আমি মনে করব যে তোমার চাই সেই মনে হয় বড়, যার জন্য তার কথা আমার সবসময় শুনতে হবে, যার জন্য তখন থেকে আর তোমার সাধন ভোজন আর আমার করার দরকার নাই, আমি চেষ্টা করবো সেই স্বামীর খেদমত করার জন্য। আশা করি প্রশ্নের জবাবটা সুন্দরভাবেই দিবে। তবে একটা কথা বলেছে যে সতী স্ত্রী যদি হয় তাহলে তাদের উচিত স্বামীর খেদমত করা। আমি বলবো এই কথাটা আপনার ঠিক হয় নাই, কারণ স্বামীর খেদমত না করলে যে সে অসতী হয় এমন কোনো কথা না। অসতী কাকে বলে আপনি আগে এটার ব্যাখ্যা শুনুন। এই সম্বন্ধে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আবল তাবল কথা বললে তো ঠিক হবে না। কারণ অসতী কাকে বলে? যে স্বামী রাইখা ভিন পুরুষের সাথে মেলামেশা করে ওই স্ত্রীকেই অসতী বলা হয়। আর আপনি বলতেছেন স্বামীর খেদমত না করলে তার অসতী বলা হয় না। স্বামীর খেদমত না করলে সে তার উপরে যে দায়িত্বটা, সেই দায়িত্ব থেকে সে বঞ্চিত হয়ে গেল, যার কারণে সে আল্লাহ তার উপর বেজার হতে পারে বা তার উপরে আল্লাহ নারাজ হতে পারে, কিন্তু সে অসতী হবে এরকম কোনো কথা কোনো বই পুস্তকে হাদিস কোরআনে নাই। যার কারণে এগুলি যাই বলেন একটু বুঝে শুনে বললেন আর কি। কি বলবো আর উনি বলছে আমার একটু কিছু উপদেশ দিব। আমার উপদেশ দেওয়ার দরকার নাই, কারণ আমি হাদিস কোরআন দলিল শাস্ত্র কিতাব লেখাপড়া আমি অনেক করেছি বা শুনেছি, যার কারণে স্বামীর খেদমত ভজন কিভাবে করতে হয়, কার উপরে কতটুকু দায়িত্ব, এগুলি আমার যথেষ্ট পরিমাণ জানা আছে। তবে আপনি ঠিক আমি ঠিক, আপনিও ঠিক নাই আমিও ঠিক নাই, এটা সব জায়গায় বা শাস্ত্রের মধ্যে সব জায়গায় আছে। যাই হোক গানের মধ্যে কিছু কথা আছে শুনেন। না হয় যদি স্বামী ভালা মিটে না সংসারের জ্বালা, অশান্তিতে ঝরে বউয়ের দুই নয়ন রে। না হয় যদি স্বামী ভালা মিটে না সংসারের জ্বালা, অশান্তিতে ঝরে বউয়ের দুই নয়ন। নিশাই করে দৌলত নষ্ট, পোলা পানে করে কষ্ট।
বলেছি যে স্বামী ভজন করব, স্বামীর উপরে যা দায়িত্ব আমি তা করব, পালন করব, তবে তোমার যা দায়িত্ব আছে সেগুলো আমার উপর পালন করতে হবে। তবে এখানেও আমার তোমার কাছে একটি প্রশ্ন, কুরআন মতে মেয়েদের উপরে স্বামীর কয়েকটা দায়িত্ব রয়ে গেছে আমার জানার বিষয়। মেয়েদের উপরে কুরআন মতে কি কি দায়িত্ব রয়ে গেছে, যে যে দায়িত্ব পালন না করলে ওই স্বামী কোনোদিন আল্লাহর দিদার পাবে না এবং কোনোদিনই সে বেহেশতে পৌঁছাইতে পারবে না। আমার জানার বিষয়, স্বামীর কি দায়িত্ব একটা নারীর উপরে, একটা স্ত্রীর উপরে? এই হলো আমার একটি প্রশ্ন। আশা করি সুন্দরভাবে তার মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করবেন। ও তাই শাস্ত্র দলিল দেখো পড়ি, মধুর প্রেম স্বামী স্ত্রীর, যেই প্রেমে সৃষ্টি হইছে এই ভুবন। হাই রে শাস্ত্র দলিল দেখো পড়ি, মধুর প্রেম স্বামী স্ত্রীর, যেই প্রেমে সৃষ্টি হইল এই ভুবন। হাসানে কয় স্বামীর দোষে সংসারে অশান্তি আসে, হাসানে কয় স্বামীর দোষে সংসারে অশান্তি আসে। বিচ্ছেদেরই আগুন জ্বলে দিবানিশি সর্বক্ষণ রে, দিবানিশি সর্বক্ষণ। যার জন্যে যার কান্দে পাগল মন, হায় হায় যার জন্যে যার কান্দে পাগল মন। স্বামী এইবার আমার গানও এবং প্রশ্ন শেষ হয়ে গেল। আশা করি আমার এই কথাগুলি আমার প্রতিপক্ষ শিল্পী খুব সুন্দরভাবে বুঝেছেন। বা আমরা যে পালাটা করবো আজকে এমন কোনো কথা বলবো না যে যা বললে স্ত্রীরা লজ্জা পায় বা নারী জাতি লজ্জা পায়, এবং যা বললে পুরুষ জাতি লজ্জা পায় বা স্বামীরা লজ্জা পায়, এরকম কোনো কথা নয়। তবে যা বলবো, যেগুলি বললে বাস্তব এবং যেগুলো বললে নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী সবারই উপকারে আসে, এরকম কিছু কথা বলার জন্য আপনি চেষ্টা করবেন। এমন কোনো কথা বলবেন না যে আমি এমন কথা বললাম বইলে করে স্ত্রী ঠগাই দিলাম, এরকম কোনো মন মানসিকতা যদি থাকে তাহলে আমি বলবো সেখানে মানুষের বুঝার মতো কিছু থাকবে না, শুধু তর্ক থাকবে। না হয় যদি স্বামী ভালা, মিটে না সংসারের জ্বালা, অশান্তিতে ঝরে বউয়ের দুই নয়ন। না হয় যদি স্বামী ভালা, মিটে না সংসারের জ্বালা, অশান্তিতে ঝরে বউয়ের দুই নয়ন। নেশাই করে দৌলত নষ্ট, পোলাপানি করে কষ্ট, নেশাই করে দৌলত নষ্ট, পোলাপানি করে কষ্ট। স্ত্রী হইয়া অতিষ্ঠ এদিক ওদিক আগমন, যার জন্যে যার কান্দে পাগল মন, হায় হায় যার জন্যে যার কান্দে পাগল মন। স্বামী সোহাগ করে নারী, যদি হয় তার মন মতন রে, যদি হয় তার মন মতন। যার জন্যে যার কান্দে পাগল মন, হায় হায় যার জন্যে যার কান্দে পাগল মন, হায় হায় যার জন্যে যার কান্দে পাগল মন, হায় হায় যার জন্যে যার কান্দে পাগল মন। ওলো মায়া ভজ স্বামীর রঙ্গা পায় গো, ভজ স্বামীর রঙ্গা পায়, স্বামী সারা নাই তোদের উপায়। মায়া ভজ স্বামীর রঙ্গা পায় গো, ভজ স্বামীর রঙ্গা পায়, স্বামী সারা নাই তোদের উপায়। মায়া গো, মায়া গো, ও মায়া, যেমন কোটি তারা আকাশের গায়ে আলোক কভু দিতে পারে নয়, ওই তারার কি সভায় আছে বলাম, ওই তারার কি সভায় আছে বলাম। ও তোর হৃদাকাশে পাবি আলো চন্দ্র যেদিন হবে উদয়,
আমি আমার মন মতো হইতে হবে। আবার বলছে যে তুমি তোমারটা তো আমি করবো, তুমি আমারটা করবা কিনা। কথাটার মধ্যে একটু লেজ লাগাই দিলে। তুমি যদি ডাইরেক্ট স্বীকার করতে যাও করবো, তাহলে আমার একটু ভেজাল ছিল। এই যে মানুষের করতে মানুষের মন কি এমনি উঠে, তুমি আমার আবার ফের ওই রকম করবা কিনা। এইরকম দান প্রতিদান পাওয়ার আশায় দান করা, এইটা কিন্তু খুব একটা খারাপ লক্ষণ। তুমি আগে চুক্তিপত্র করো কেন? তুমি ভজন করবে, ডাইরেক্ট স্বীকার করবে যে হ্যাঁ করুন, তারপরে দেখো আমি কি কই। তুমি যখন স্বীকার করছাও তখন আমি আর কি করব? আমি তো একটা কিছু কথা কিন্তু লেজ লাগাইছাও কথার মধ্যে, এটা যে খারাপ করছাও, এখানে তুই বেজালটা বাজেই তো এই জায়গায় যে আমি যখন ওনারা এইটা করলাম উনি আমার আবার ওইটা করবে না। আমি যখন ওনারা এক বুদ্ধি পানি দিলাম উনি দয়া করে বিকালবেলা আমার লাল রঙের একটা শাড়ি এনে দেবো। এই প্রতিদিনের আশায় দান করাটা একটা মুনাফিকি ছাড়া কিছু না। এই কথাটা তুই বেজালের বুড়া আবার কয় নেশা করে স্বামী আসে যখন সংসারী নষ্ট হয়, পোলাপানের অতৃষ্ট, মেয়ে এদিক সেদিক, শেষে স্ত্রী অন্য দিকে গমন করে। নেশা কি সাধে করে পুরুষ পোলা? যখন নাকি বাড়ি শান্তি পায় না, ঘরের মেয়ে যখন ডাকিনি হয়, রক্ত চোষা হয়, তখন মনের দুঃখে বন্ধু বান্ধব লয়ে যায় নেশা করে। এই পৃথিবীতে যত পুরুষ পোলা নেশা করে তার 12 আনিল মেয়ের দোষে। এটা রিসার্চ করে বাইর করছে, পেপার পত্রিকায় পড়লেই পাওয়া যাইব যে এই পুরুষ পোলারা তো নেশা করার কারণটা কি। তাতে গবেষণা করে দেখা যায় যে যার ঘরের স্ত্রী ভালো না ওই সমস্ত স্বামীর এই বেশি নেশা করে, কারণ বাড়ি শান্তি পায় না। তবে একটা কথা প্রশ্ন করেছে যে মেয়েদের উপরে পুরুষের কিছু দায়িত্ব আছে, স্ত্রীর উপরে স্বামীর কিছু দায়িত্ব আছে, আছেই তো। দেখো যেদিন তোমার বিয়ে করছি ওই দিনই স্বীকার করছি তোমার বাবা এবং মুন্সি সাহেব যখন আমার সাথে বিয়ে দিছে, তোমার বাবা যখন হাতে তুলে দিছে তখন বলছে বাবারে এর মান সম্মান এতদিন দেখে রাখার দায়িত্ব আমার ছিল, এর মান সম্মান মতো চলানোর দায়িত্ব আজকে থেকে তোমার উপরে, তোমার মান ইজ্জত মতো চালানোর দায়িত্ব আমার উপরে। আর মুন্সি সাহেব বলছে এরা সরাসরিয়ত মতো চলাইবে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে চলাইবে। তোমার আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে চলামো, তোমার একটা বোরকা না থাকলে আমি এনে দিব, তোমার 5 বেড়ার মধ্যে রাখুম, তুমি দিন রাত সমান খেয়ে আমার কাম করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ছেলে আমি নামাজ পড়বে দেবো। তুমি তরিকতের কোনো কাজকর্ম করতে চাইলে তোমার সে সুযোগ দেবো, ধর্ম করার সুযোগ দেবো না কে? আমার উপর দায়িত্ব আছে, এগুলো আমি দেবো তোমারে। তোমার একটা আউশ করলে একটা কাপড় এনে দেবো, তোমার আলতা লাগলে চুন লাগলে পাউডার লাগলে আমি এনে দেবো, তোমার ভালো একটা জিনিস খাইবার মনে হইলে এনে দেবো। হ্যাঁ, এগুলো আমি করবো, এগুলো আমার উপর দায়িত্ব। তোমার একটা হাউস করলে হাউস মিটানো, এটা আমার দায়িত্ব, এটা আমি করবো না কেন? এটা তো কইরি আসি, কিন্তু তোমার উপর দায়িত্বগুলো কি? আমার দায়িত্বগুলো তো আমি বললাম, দেখি তোমার দায়িত্বগুলো কি। তুমি খালি কইবা যে একটা সৎ স্ত্রীর তার স্বামীর উপরে কি কর্তব্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তুমি আল্লাহ রাসূলের দোয়াই তোমার উপরে, তুমি সত্য কথাগুলো কইবে পাল্লার জন্য না, যাতে মেয়েরা শিখে তাদের স্বামী ভজন প্রাণ ভরে করতে পারে। এই উদ্দেশ্যে তোমাকে আমি জিজ্ঞেস করলাম। প্রশ্ন তোমার কাছে হয়ে গেল, আমি বেশি কঠিনে যাব না, দয়া করে তুমি প্রশ্নগুলো সুন্দরভাবে উত্তর করবা। মায়ালো মায়ালো অসৎ নারীর এমন ধারা, স্বামীর খেদমত করে না তারা, গোপনেতে ভিন পুরুষের মন জুগায়, তারা গোপনেতে ভিন পুরুষের মন জুগায়। অগয় নারী তোকে যাবে জালাল সরকার কইয়া যায়, অগয় নারী তোকে যাবে জালাল সরকার কইয়া যায়, স্বামী বিনে নাই তোদের উপায়। আর একটা কথা বলছে, এই যে জামাই আইসা পারবে তোরে ডাকে, কোন জামাই? এই জামার মধ্যে আর একটা জামাই আছে, মানুষের মধ্যে একটা মানুষ আছে, গুরুর মধ্যে একটা পরম গুরু আছে, সেই তার কথা বলা হয়েছে। এই রশিদ বয়াতিকে ভজন করলে মমতাজ, এর ভিতরে আর একটা রশিদ বয়াতির মালিক আছে, সেই মালিকে যেদিন তোমার ডাক দিয়ে কবুল করে নিবে, তোমার আওয়াজ লাখের জাহের বেতন সেদিন মুক্তি হয়ে যাবে, তুমি সোজা রাস্তায় সেদিন জান্নাতে যাইবে। আর এমনি বেকায়দায় বইবে তোমার
তোমার আমি ভালোবাসলাম, কিন্তু ভিতরের রশিদ তোমার ভালো কয় না, ভিতরের স্বামীতে তোমার ভালো কয় না, কিন্তু দুনিয়ার মান সম্মানের খাতিরে বেকায়দায় পরে তোমারে এই খাসার রশিদে ভালো কয়, ওই ভালোবাসায় কিন্তু তোমার কাম হইব না। হাসরে যে তোমার বেকায়দায় পড়তে হবে, তোমার যেন ভিতরের যে রশিদ আছে সেই রশিদ ডাক দিয়ে তোমার কবুল করে নেয়। ভিতরের যে স্বামীর ভিতরে যে স্বামী আছে ওই স্বামীতে যেন তোমার ডাক দিয়া কবুল করে নেয়, তার জন্য কিছু খেদমত জোগাল ইবাদত কইরো মমতাজ, ভালো হইব ভালো হইব। হ্যাঁ, খিচুড়ি বলে ঘিন্নে করো না, খাইলে কিন্তু পেট ভরবো। মায়ালো মায়ালো স্বামী যে তোর চন্দ্রের মতো, কর সেবা দিবা রাত্র, আপন আল্লাহ কুরআনেতে তাই ফরমায়, ওরে স্বামী মরে গেলে তোদের বাঁচাইতো নিরর্থক হয়, ওগো স্বামী মরে গেলে তোদের মরা বাঁচা সমান হয়, স্বামী ছাড়া নাই তোদের উপায়। রাঙ্গা পায় ওগো ভজ স্বামী, রাঙ্গা পায় স্বামী ছাড়া নাই তোদের উপায়, তোমরা ভজ স্বামী, রাঙ্গা পায় মা ভজ স্বামী, রাঙ্গা পায় স্বামী ছাড়া, স্বামী ছাড়া নাই তোদের। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এইবার আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আজকে স্বামীর ভূমিকায় গান গাচ্ছেন, তিনি একটি সর্বপ্রথম গান গাইলেন, ভজ স্বামীর রাঙ্গা পায় স্বামী ছাড়া নাই উপায়। এই গানের মধ্যে একটি কলি শুনতে পেলাম, চাঁদ না থাকলে আকাশে সেখানে নাকি তারার কোটি তারার কোনো মূল্য হয় না। বাহ, খুব ভালো কথা। তবে এর জবাব একটি গান, বা এই কথার এই গানের পৃষ্ঠে একটি গান আমার, এই গানের পরে ওনার অনেক কিছু কথা আছে, আমি তার জবাব করার জন্য চেষ্টা করব। এটা খোদার কারিগরি, এই জগতে মায়া করে স্বামী ভজন, স্বামী ভজে স্ত্রী, ওরে খোদার কারিগরি, মায়া করে স্বামী ভজন, স্বামী ভজে স্ত্রী, এটা খোদার কারিগরি, মায়া করে স্বামী ভজন, স্বামী ভজে স্ত্রী। ও মনরে মায়া যদি স্বামীর ঘরে না যাই তো এ সংসারে বন্ধ থাকতো খোদার কারিগরি। এইভাবে মায়া যদি স্বামীর ঘরে না যাই তো এই সংসারে বন্ধ থাকতো খোদার কারিগরি। আরে ভাবে ফুরতো না বাগানে ফুল, ভরতো না দুনিয়ার কুল, ওরে ফুরতো না বাগানে ফুল, ভরতো না দুনিয়ার কুল, বিশ্ব বাগান শূন্য রইতো পরি কিরে, বিশ্ব বাগান শূন্য রইতো পরি, এটা খোদার কারিগরি, মায়া করে স্বামী ভজন, স্বামী ভজে স্ত্রী, এটা খোদার কারিগরি, ওরে মায়া করে স্বামী ভজন, স্বামী ভজে স্ত্রী। বলেছে কোটি তারা থাকলেও সেখানে মূল্য হয় না যদি স্বামী না থাকে, যদি চাঁদ না থাকে। আমিও বলবো যে আমারও তো একরকমই কথা, যদি কোটি কোটি স্বামীও থাকে তাদের কোনো মূল্য হয় না যদি তার স্ত্রী না থাকে। তাই আমি বলবো একটা স্বামীর অঙ্গের ভূষণ হচ্ছে একটা নারী, আর নারীর অঙ্গের ভূষণ হচ্ছে একটা স্বামী বা একটা পুরুষ। সেহেতু বলবো এখানে আপনার চাইতে আমার অধিকার কম না, আর আমার চাইতে আপনার অধিকার কম না। আপনি একা একা গল্প করতে পারবেন না যে স্বামী সব চাইতে বড় না। আপনারও প্রয়োজন আছে, আমারও প্রয়োজন আছে
আপনার এখানে কারো চাইতে কারো অধিকার কম না। সেহেতু আমি বলবো একা একা গল্প করার জন্য নিষেধ করবো আপনাকে, যে দুইজনেরটাই কম। শুধু একা একাই আপনারই ওজন করা লাগবে। আপনি ছাড়া কোনো বা স্বামী ছাড়া নারীর কোনো মূল্য নাই। আমি বলবো যে নারী ছাড়াও স্বামীর কোনো মূল্য নাই। আর যদি তাই থাকতো, তার প্রমাণ সৃষ্টি জগতের মধ্যে আগেই হয়ে গেছে। যেদিন এই পাক পাঞ্জাতন, যেদিন সেই ময়ূর আকার এবং ময়না আকার ছিল, কেন আল্লাহ পাক তো পাক পাঞ্জাতন 5টা পুরুষ দিয়েই বানাইতে পারতো না? তবে বলেন 4জন পুরুষ সাথে একজন নারী কেন দিয়েছিল? তার কারণ একটাই, 4জন কেন? ওরকম 4 কোটি যদি পুরুষ দেওয়া হইতো সেখানে, তবুও তাদের মূল্য হইতো না যতক্ষণ পর্যন্ত একটা নারী সেখানে না থাকতো। এটাই ছিল তার মূল কারণ। সেহেতু বলবো এখানে নারীর গুরুত্ব আল্লাহ পাক সৃষ্টি জগতের প্রথমেই তাকে অনেক দিয়েছে। ও মনরে ওরে স্বামী যায় কাজ করতে মাঠে, আবার সদাই করতে বাজার হাটে, বাড়িতে বউ করে রান্না বাড়ি। ওরে স্বামী যায় কাজ করতে মাঠে, ওরে সদাই করতে বাজার হাটে, আবার বাড়িতে বউ করে রান্না বাড়ি। ওরে আমার কিছু কম পড়িলে আনো তুমি হুকুম দিলে, আমার কিছু টান পড়িলে আনো তুমি হুকুম দিলে, বেতন ছাড়া তোমার এই চাকরি দেখলাম, বেতন ছাড়া তোমার এই চাকরি, এইটা ক্ষুধার কারিগরি। মায়া করে স্বামী ভজন, স্বামী ভজে স্ত্রী, এটা ক্ষুধার কারিগরি। মায়া করে স্বামী ভজন, স্বামী ভজে স্ত্রী। কেন বললাম এই কথা? উনি বলেছেন যে ইসলাম ধর্ম অনুসারে আমি তোমাকে আমার উপর যা দায়িত্ব তা পালন করতে দেই। কিরকম? তুমি যদি আল্লাহর খেদমত জোগাল বা ধর্ম করতে চাও, ইসলাম ধর্ম করতে চাও, আমি সেগুলো সুযোগ তোমাকে দিব। শাড়ি চাইলে শাড়ি দিব, খাইতে চাইলে খাওয়ান দিব, তোমার যেখানে যা দরকার আমি সমস্ত কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। আমিও তো তাই বলবো। যার জন্য বলছি মায়াও স্বামীর ভজন করে এবং স্বামীরও দায়িত্ব আছে। এ সমস্ত যদি সে অক্ষরে অক্ষরে পালন না করে, যদি স্ত্রীর মন মতো না চলতে পারে, স্ত্রী বলবে আমার শাড়ির দরকার, সে বলবো দিব না। স্ত্রী বলবে আমার খাওয়ার দরকার, সে বলবে দিতে দিব না। তাহলে তো সে চেষ্টা করবে যে আমি তো ক্ষুধায় আর মরতে পারবো না, সেহেতু আমার খাওয়ার দরকার, যেখানে সে খাওন পাবে সেখানে যাওয়ার চেষ্টা করবে। এটা এই সৃষ্টি জগতের নিয়ম, এটা সৃষ্টি জগতের নিয়ম। সেহেতু এখানে নারীর কোনো অপরাধ হইতে পারে না। এখানে অপরাধ থাকলে একটা স্বামীর থাকতে পারে। সেটা কি? উনি বলেছেন যে স্বামীরা যে নেশা করে, স্বামীরা যে নেশা করে এটা স্ত্রীর দোষে নেশা করে। কেন? বলে স্ত্রী স্বামীর মন জোগাইতে পারে না, স্ত্রী ভালো না। হ্যাঁ, যার কারণে স্বামীরা কি কম ইতে নেশা করে, পুরুষরা কি কম চোটে নেশা করে? যখন স্ত্রী তার মন মতো হয় না, ভালো হয় না, তখন যাইয়া এগুলি করে না। এটাও আপনার সত্য না। মন মতো হয় না কখন? স্ত্রী তো তার স্বামীর মন মতো, স্বামীর খেদমত জোগাল বা স্বামী যে কথা বলবে এগুলি স্বীকার করেই তার ঘরে যায়। তারপরে যে মন মতো হয় না, কেন হয় না? কারণ স্বামীর যা কর্তব্য ওই মেয়ের উপরে তা পালন করে না। সে চাই কি সমস্ত রাজত্ব আমার ঘরে তুমি আসছো, আমি সমস্ত মাতবাড়ি করুম, তুমি আমার খাওয়াইবা পড়াইবা, সবকিছু ঠিকঠাক মতো করবে, তারপর সময় মতো আবার একটুখানি বলতে উঠলে তোমার মায়ের পিঠ আরম্ভ করে দেবো। এই সমস্ত অন্যায় অত্যাচার যদি ওই স্ত্রীর উপর করতে থাকে, সে 1 দিন 2 দিন 5 দিন সহ্য করতে করতে যখন অসহ্য হয়ে যায়, তখন হয়তো তার প্রতিবাদ করার জন্য চেষ্টা করে। এটা আমরা দেখি এবং বাস্তব যাতাই, এখানে অবাস্তবে কিছু নাই। সেহেতু বলবো এখানে স্ত্রী লোকের অপরাধ না। একটা স্ত্রী চায়, সে কখনো চায় না যে আমি একটা ছেড়ে 2টা বিবাহ বসে আমার জীবন যাপন করবো, তা কখনো চায় না। একটা স্ত্রী সর্বসময় চায় যে আমি যাতে এক স্বামীর ভাত খেয়ে মরতে পারি। কিন্তু পুরুষদের তো মন আবার ওই যে কুকুরের মতো আর কি। ওই একটা গান আছে না, মন হইয়াছে মুসির কুকুর ফ্যানসাটা, এগুলো তো আবার ফ্যানসাটার অভ্যাস। ওই স্ত্রী থুইয়াই
ওই আমি আসি, আমার দরকার আছে একটু। আজকে রাত্রে কিন্তু আমার চাকরি আছে, ওর ওভার টাইম আছে। এই ওভার টাইম করতে গিয়ে কোন ওভার টাইম যে করে রে ভাই, এরপর আমরা ওগুলি খোঁজ নিতে যাই না। কিন্তু ওই যে কথা আছে না, কু কথা যায় গাছের গায়ে, কেমনে কেমনে যিনি কানে আইসা যায়। আসলে পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে এই এত বাদরি করো না, আমি পুরুষ বলা যেখানে ইচ্ছা সেখানে যাবো, তোমার কি? তখন নারীর মনে, ওই মহিলার মনে একটা আঘাত আসে, হারে আমি তোমার এত কিছু করলাম, এত তোমার যায় যেখানে যা প্রয়োজন, তোমার খাওয়ার দরকার, তোমার পড়ার দরকার, তোমার কাপড় ধর সবকিছুই তো আমি করি, তোমার সংসারের সমস্ত দায়িত্ব আমার উপরে, তারপরে তোমার আমাকে ভালো লাগে না, তুমি আমাকে ছেড়ে অন্য নারীর কাছে যাও। সেহেতু তখন আর সেই স্ত্রীর মন ভালো থাকে না, তখন সে ঝগড়াঝাটি করে। তার আগে কি করে, কেন করবে, তার একটা যুক্তি তো থাকতে হবে আপনার। তবে একটা কথা বলছে, আমি প্রশ্ন করেছিলাম যে আমি যে তোমার ভোজন খালি করব, তুমি তোমার উপর যা দায়িত্ব আছে তুমি কি তা পালন করবা, বা তুমি তা পালন করলে আমি তোমার ভোজন তা ঠিক মতো করবো। সে বলছে যে তুমি কি আবার ভোজন করে আবার তার প্রতিদান চাও? না, আমি এটা প্রতিদান চাই না, এখানে সৃষ্টি জগতের হাদিস কোরআনের আল্লাহ পাকের যা নিয়ম, সেই নিয়ম আপনাকে প্রশ্ন করেছি, আমি এর বাইরে কিছু করি নাই। তবে বলছে যে চুক্তিপত্র করে কিছু হয় না, তাই যদি না হয়, এটাই যদি আপনি বুঝেন, তাহলে আপনি কেন সর্বপ্রথম প্রশ্ন করলেন যে তুমি কি স্ত্রী হয়ে স্বামীর ভোজন করবা? এটাও তো আপনার একটা চুক্তিপত্র, তাহলে এটা আপনি করলেন কেন? ও দয়াল গুরুজি, পরে রেখলি বুঝাও, নিজে বুঝুনি, নিজের ডাকালি 16.5 আনা না, আরেকজনে চাইলে খুব বেজুত লাগে। হ্যাঁ, কি বলবো, উচিত কথা বললে লাগবো ঝগড়াঝাটি, আমি চাই না ওনার সাথে আমার ঝগড়াঝাটি লাগবো। ও মনরে স্বামী গো, আমি কথা বলবো অনুগত, ওরে কথা বলবো বিচার মতো, তুমি আমার অনুগত, যদি আমি অভিমানটা করি। ওরে মায়া করে স্বামী ভজন, স্বামী ভজে রূপের কিরণ, রে মায়া করে স্বামী ভজন, স্বামী ভজে রূপের কিরণ, হাসানে কয় সমান অধিকারী দুইজনের, সমান অধিকারী রে এইটা খুদার কারিগরি, মায়া করে স্বামী ভজন, স্বামী ভজে স্বামী বিনে সবই বেকার, সতী হইয়া পতি ভজ, সতী হইয়া অতি ভজলি নারী জীবন ধন্য হয় তার, কি হবে রূপ যৌবন দিয়া, কি হবে রূপ যৌবন দিয়া, স্বামী বিনে সবই বেকার। আছে নারীর ধারণ শক্তি, মিথ্যা নাই এই কথা সত্যি, আছে নারীর ধারণ শক্তি, মিথ্যা নাই এই কথা সত্যি, পর পুরুষের মিলে রতি, পর পুরুষের মিলে রতি, কলঙ্কি নাম হয় যে তাহা, কি হবে রূপ যৌবন দিয়া, কি হবে রূপ যৌবন দিয়া, স্বামী বিনে সবই বেকার। আমার গানটা
আমি তোমার সঙ্গে বেশি পেঁচাল পাড়তে যাব না। বেশি তর্ক এসে গেলে আমরা স্বামী স্ত্রীর ঝগড়া থামানোর জন্য এই পালা করতেছি। আর আমাকে ওই ক্যাসেট দেখে কত শয়তানগুলোর ঝগড়া বাড়াই দিব। এই জন্য আমি বেশি তর্কের মধ্যে যাব না। অন্তর্নিহিত কিছু কথা আমার এই গানের ভিতরে গাথা আছে, বস্তুনিষ্ঠ কিছু কথা, সেই কথাগুলো তুমি বিচার করবা। আমার মা বোনেরাও যেন এই কথাগুলা বিচার করে। দুনিয়ার তর্ক, দুনিয়ার বাহাদুরি বেশি দিনের জন্য না। দুনিয়াতে কয়েকদিনের জন্য আসছে, আমাদের সকলেরই চাইতে হবে যে দুনিয়া ছেড়ে। অধিকার 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 এটা খুব বড় একটা ব্যাপার না। অধিকার একটা, কাল হাসরে আমরা যেন সবাই জান্নাতি হইতে পারি, রাসূলুল্লাহর শাফায়াত নসিব আমাদের হয়, এই অধিকারটা হইলো বড় অধিকার। এই স্বামী আমার একটু আদর কম করলো, স্বামী আমারে একটা শাড়ি কমিয়ে দিল, আমার মন মতো শাড়িটা দিল্লা, এটার জন্য খুব বড় একটা ব্যাপার না আমি মনে করি। দেখো তুমি বলেছো, কি বলেছো যে তুমি খালি একলা একলা ভজন নিবা, আমার ভজন করবা না। দেখো মমতাজ, সব কথা সবভাবে বলা যায় না। আমার হলো একটা জিনিস, তোমার হলো একটা জিনিস। তুমি বলো আমাকে নামাজ পড়লে অজুর পানি দিবা, আমি যদি না খায়ে থাকি তাড়াতাড়ি আমার খানার ব্যবস্থা করবা। আমার যদি কাপড় চোপড় ময়লা হয়ে যায়, তোমার স্বামীর কাপড় নিজ হাতে ধোয়া গৌরব, তাই বলে তোমার কাপড় আমার ধোয়া কিন্তু গৌরব না। সেটা ধুইতে পারে আমার দায়িত্ব কখন? তুমি যদি অসুস্থ থাকো, তোমার যদি নাকি তুমি অক্ষমতা প্রকাশ করো যে আমি পারতেছি না, এখানে মানবতা রক্ষা করার জন্য আমি তোমার কাপড় ধুইতে পারি। কিন্তু স্বাভাবিক বিধানের ভিতরে আমার কাপড় ধুইলে তোমার গৌরব, যে স্বামীর কাপড় আমি নিজে হাতে ধুয়ে দিলাম। আর তোমার কাপড় ধোয়া কিন্তু তোমার গৌরব না। আমার গৌরব কখন? তুমি অসুস্থ কাজ করতে পারো না, তোমার কাজটা আমি নিজে হাতে করে দিলাম, তখন আমার গৌরব। আমি তোমার কাজ করবো না, এটা আমি অস্বীকার করি না। কিন্তু আল্লাহ একটু বিধান করে দিছে, স্বামীর স্থানটা আল্লাহ পাক একটু উচ্চে দিছে, মেয়ের স্থানটা বিভিন্ন দিকে মর্যাদা কম দিছে, এটা আমি বলবো না। তবে দুনিয়াদারিতে দেখা যায় মেয়ের স্থান স্বামীর চেয়ে একটু নিচে। তুমি যে যুক্তি দিয়েছো যে পাক করার মালিক আমি, বাজার থেকে আইনা দেওয়ার মালিক তুমি, আমার কিছু কম করলে হুকুম দিলে তুমি দৌড়ে যাও সেটা আনার জন্য, তাতে আমি মায়না ছাড়া চাকর। এই কথাটা বলা তোমার ঠিক হয় নাই। কারণ আমি যদি এটার উত্তর দেই, পাল্লাটা তিতে হয়ে যাবে, মিঠা হবে না। কিসের জন্য? তুমি মমতাজ আমার স্ত্রী, তুমি হুকুম দিলে কেন? আমার বাড়িতে কোনো চাকরানি থাকে, যদি কই লবণ নাই, তখন আমি তোর বাড়ি যাবো আনার জন্য, তাই তো হে বড় হয়ে গেল নাকি আমার সাথে? এটা না, এটা না, এটা হলো আমার সংসার, আমি ওই সংসারের কর্তা, টাকা পয়সা ভাঙ্গার মালিক আমি। কাজেই একটা ফ্যাক্টরিতে যদি হাজার হাজার কর্মচারী থাকে, যেমন যে গার্মেন্টস হয়েছে, নতুন নতুন ব্যবসা করছে, গার্মেন্টসে যেমন কাপড় দিয়ে সুতা দিয়ে পোশাক তৈরি হয়। এখন যারা নাকি গার্মেন্টসের মেয়ে কাপড় সিলাই করে বা পোশাক সিলাই করে, তারা কিন্তু বলতে পারে যে সুতে ঘুরে গেছে, কাপড় ঘুরে গেছে। তখন মালিক দৌড়ে বিদেশ চলে যায়, প্লেনে চড়ে, যে আমার গার্মেন্টসের কাপড় ঘুরে গেছে, কাপড় নিয়ে আসি, বাদ দিয়ে সে কোনো মিল কারখানায় চলে যায়। এটার অর্থ এই দাঁড়ায় না যে ওই সেরির হুকুমে ওই বেটা চলতেছে, তার ফ্যাক্টরি চালানোর জন্য তার দায়িত্ব এটা। তবে আমার সংসার চালানোর জন্য আমার দায়িত্ব আমার ঘরে। এটা তুমি বললে আমার যাইতে হবে, তুমি বিনা পয়সার চাকর গালি দিলে, এই কামটা যা তুমি খারাপ করলে, এর সাথে খারাপ কথা পৃথিবীতে আর হইতে পারে না। এই মন মানসিকতার জন্যই তো কাইজে লাগে। কাইজেটা কি সাথে লাগে? আর এই কিটা খাওয়ার কথা, মদ খাওয়ার কথা, নেশা করার কথা যে কইলাম, কিসের জন্য কইলাম? ঘরে যখন অশান্তি আসে তখন মানুষ অশান্তির জন্যই ওই সমস্ত রাস্তা বাইছে না। এই কথাটা সত্য। এটা হলো একটা কুড়ালের কোপ। তুমি 22 দিন যদি 100 চাছো, এই জায়গাটা ঠিক করা সম্ভব হবে না। হ্যাঁ, কাজেই তোমাকে বলি, তুমি গানটা শুনো, ভালো করে খেয়াল করে শুনলে আল্লাহ তোমার জ্ঞান ফিরিয়ে দিতে পারে, আল্লাহ তোমাকে ভালোবাসতে পারে। তুমি একটা গানের ভিতরে বলছো যে মন মতো স্বামী না হইলে
এদিক সেদিক গমনাগমন করে, এটাও ঠিক না। যারা সতী মেয়ে তারা স্বামী যদি একটা সন্তান হওয়ার পরেও মারা যায়, তারা জীবনে আর বিয়ে বসে না, একটা সন্তানের মুখ দেখে তারা সারা জীবন কাটাইয়ে দেয়। হ্যাঁ, কাজেই তুমি আর একটা কথা বলছো যে ওভার টাইম করবে যায়, ওভার টাইম করবে যায়, যে কোথায় যায়, কথা কাছে রাখে যায়। ও কথা কাছে রাখে যায় না, তুমি ঝগড়া লাগানোর জন্য একটা ফোন দিয়ে থাকো, তুমি ওভার টাইম করবে গেল না, কোন জায়গা গেল, ওই নিয়মতের মায়ের কাছে জিজ্ঞেস করে তো গোবারে আইসেল না, এইবার আইসেল না, ওই কুরবানের পোলার কাছে জিজ্ঞেস করে তোর ভাই কি আজকে রাত্রে এখানে আইছিল, 4টার সময় এলাকায় আইছিল, ওই খবর সংগ্রহ কইরা তারপরে বিরাট ঝগড়া লাগাই। তুমি তা করবে কেন? তুমি সতী থাকবে পতির ধ্যানে পরে থাকবে, উনি যখন আসবে তখন তাকে আদর করে ঘরে নিয়ে দুই কথা বলার প্রয়োজন থাকবে, যখন নাকি শান্ত পরিবেশে বুঝবে তুমি আজকে অমুক জায়গায় গেছিলে না, সে গেলে বলবে গেছিলাম, না গেলে না করবে। আসার সাথে সাথে যদি কেউ যাও রে তুই কোথায় গেছিলি, তখন কি মনে হয়, এই কোথায় গেছিলিস, তখন কাজটা কেমন হয়? কাজে এই সব কারণে ঝগড়া লাগে। এই মন মানসিকতা বাদ দাও, বাদ দিলেই দেখবে যে তোমার সফলতা আসবে জীবনে। স্বামীর চালান ব্যাপারের মূল, মেয়ে তোমার এ কুল কুল, স্বামীর চালান ব্যাপারের মূল, মেয়ে তোমার এ কুল কুল, হাসানে কয় কইর না ভুল, হাসানে কয় কইর না ভুল, স্বামী তোমার রশিদ সরকার। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করব। একদিন নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ ফাতেমাকে তার স্বামীর কাছে মাপ চাওয়ার জন্য বলতো, হযরত আলীর কাছে মাপ চাওয়ার জন্য বলছিল, কি কারণে? এই কথাটা তুমি বলবে, একটাই প্রশ্ন, ওগো হাসানে কয় কইর না ভুল, হাসানে কয় কইর না ভুল, স্বামী তোমার রশিদ সরকার।